আবার ওই লোকটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ওর ফোনের ভিতরে একটা সেভ করা নাম্বার পাইছে, বাবা লেখা। তাহলে অবশ্যই আপনি একটা বাপ। এটা কেউ বলে না যে মারা গেছে, তখন তো আমি তার বাবা। আমি তো বুঝে গেছি যে আমার তিন ছেলে মারা গেছে। তিনজন। আর কার কেমন বয়স? একজনের বয়স 18 বছর 7-8 মাস হয়েছে বড় জনের, আর মেজো জনের সম্ভবত 14+ অথবা 2-1 মাস হইতে পারে, আর ছোট জনের বয়স 10 বছর 2-1 মাস হইতে পারে এরকমের। যে আপনার নাম কি নাসির খান? হ্যাঁ, নাসির। যে 3 ছেলে কি আপনারই ছিল? টোটাল সর্বমোট 4 ছেলে। একটা পানিতে পুরে মারা গেছে 2 বছর আগে। এরপরে 3 ছেলে ছিল আর এই মেয়েটা। এখন আপনি কিভাবে কি খবর পেলেন একটু বলেন। আমার সকালে 7টা বাজে ওইখানে স্থানীয় একটা লোকে ফোন দিচ্ছে। আপনি ছিলেন কোথায়? আমি তো রাঙামাটিতে থাকি। কি করেন ওখানে? আমি ডেলি কাজ করি এখানে। এখানে একটা লোকে ফোন দিছে, তো ফোন দেওয়ার পরে আমার তখন বিশ্বাস আসতেছে না, যেহেতু সকাল 6টা বাজে আমার ছেলে ঢাকা থেকে বাড়িতে আসছে। এই ছেলে 7টা সাড়ে 7টা বাজে কেমন অ্যাক্সিডেন্ট করে, তখন আমার মনের ভিতরে তখন বিশ্বাসটা আসে। এরপরে মনে মনে চিন্তা করলাম যে ঘটনাটা কি। পরে আবার ওই লোকটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ওর ফোনের ভিতরে একটা সেভ করা নাম্বার পাইছে, বাবা লেখা। তাহলে অবশ্যই আপনি একটা বাপ। এরপরে আমি জানলাম যে আমার ছেলে। পরে এরা বিভিন্ন জনে আমার ফোন দিছে। এটা কেউ বলে না যে মারা গেছে, তখন তো আমি তার বাবা। আমি তো বুঝে গেছি যে আমার 3 ছেলে মারা গেছে। আপনার এই 3 ছেলে আর আগে 1 ছেলে, 4 ছেলে, এই 4 ছেলেই ছিল। 4 ছেলেই মারা গেছে, একজন পানিতে পড়ে মারা গেছে। মালিক এখন তো আপনার আর কিছু রইল না। কিচ্ছু রইল না, আমি 0-0, আমার কিচ্ছু নাই। আল্লাহর কি লীলা, আল্লাহ পরীক্ষা করতেছে, তাও ঠিক আছে। একটা ছেলেকে রাখা যায় তো আমার জন্য। কি অন্যায় আমি করেছিলাম আল্লাহর কাছে, এমন কোন পাপ আমি করি নাই। আমার মনের ভিতরে বলে যে আমার কাছ থেকে সব সন্তানগুলো কেড়ে নিয়েছে আল্লাহ। এমন কোন জঘন্য পাপ আমি করি না। আমি কি পাপ করেছি সেটা তো আমার মনে জানে। আসলে ওরা আসলে কোথায়, মঠবাড়ি থেকে, গুলশাখালী থেকে কোথায়? গুলশাখালী থেকে আসলে কেরাতপুর বাজার, আমার শ্বশুর বাড়ি, ওখানে কিছু কাপড় চোপড় নিয়ে যাচ্ছিল। পরে লাশ কি হলো? লাশ পাথরকাটা থানায় নিয়ে গেছিল গাড়ি টাড়ি সহ। থানা থেকে হাসপাতালে নিয়েছে, হাসপাতাল থেকে আবার থানায় আনছে, থানা থেকে দিয়ে দিছে। এখন যে আজকে যে দুর্ঘটনা ঘটলো, 3 ভাই যে মারা গেল, আসলে এটা আসলে ওরা আসলে মঠবাড়ি থেকে কোথায় যাওয়া ছিল? কোথায়? গুলশাখালী থেকে ওরা কেরাতপুর রওনা হয়েছিল, কেরাতপুরে চাচার শ্বশুর বাড়িতে। সেখান থেকে ওরা ওই মানে সৎকার যাওয়ার পরেই ওরা ওইখানে দুর্ঘটনা শুনি আমরা যে এরকম ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। পরে তো শুনি যে আমরা ওইখানে আমাকে বাইক নিয়ে, পরে আমরা গেছি, আমরা 2 ভাই চলে গেছি। এল আমার মেজো ভাই আর আমি এলে বড়। এরপরে আমরা যাই দেখি 3 জন 3 জায়গায় পড়ে রয়েছে। 3 জায়গায় পড়ে রয়েছে। রাস্তায় গেল মোটর সাইকেলটা গেলে কিচ্ছু চিনা নাই। আমি আর আমার বোন, আমার ওয়াইফ, আমার বাচ্চা দিয়েছিলাম। ওরা রওনা দিয়ে গেছিল কাদের বাড়ি? ওরা গেছিল ওর চাচার শ্বশুর বাড়িতে। আর আমাগো বাড়ি থেকেই ওরা গেছে, গুলশাখালী থেকে একটু সামনে যাই আমাগো বাড়ি। মনে করেন 2-3 মিনিট লাগে হাঁটতে যাইতে। আর ওইখান দিয়ে ওরা গেছে ওই কেরাতপুরের উদ্দেশ্যে রওনা হইয়া, ওই যে ওর চাচার শ্বশুর বাড়ি, ওর মেজো চাচার শ্বশুর বাড়ি। ওইখানে ঈদের কাপড় চোপড় দিয়ে আসছে। হ্যাঁ, ঈদের কাপড় চোপড় দিয়ে আসছে। আসার জন্য যে ডাকাতদের দিয়ে দিয়েছে, ওই নিয়ে গেছে আর কি। ওই ছোট 2টা ওলাগে যায়, যেদিকে যায় ওইদিকেই যায়। আইলে 3 ভাই আর আমার আছে 2টা মেয়ে। এই 5 জন এক খাটে থায়, বুঝায় না যে এখানে 5 জন মানুষ আছে, বুঝাই না 1-2 মানুষ। ওরা নাকি 4 ভাই ছিল, আরো 1 ভাই নাকি ছিল, আর 1 ভাই 2 বছর আগে পানিতে পড়ে মারা গেছে।
ছোট জন হাসান নাম। আর ওর বন্টন আছে আর কোনো? না না, ওরা এই চার ভাই ছিল, চার ভাই ছিল, চার ভাই মারা গেছে। এখন আর পরিবারে না কেউ নাই, একবারে নিঃস্ব। যে মামা কই একটা ডাক দেবে এরকম কোনো লোক নাই। আমরা যে কি লালন পালন করছি, আমার ভাই আমার মাইয়ে দুইটারে আমি কিছু কিনে দিই না এখন পর্যন্ত, অথচ অগদিছি আমি কিনে পড়তেও পারে না। আমার খুব কষ্ট, খালি এক জায়গায় আমরা রাখছি, আমরা পালছি, আমরা কিছু খাওয়ার আগে অগ খাওয়াই লইতাম যে ধরো কষ্ট না পায়।